নমস্কার, আমি পূর্ণিমা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এই কামনা নিয়ে একটা নতুন খুব ইন্টারেস্টিং একটা ব্লগ শুরু করতে চলেছি। অনেক দিন হলো আমি ব্লগ দিতে পারছি না একটা শারীরিক সমস্যার জন্য। তো বাড়ির পুজো প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পুজোটা শেয়ার করা হয়নি। এই যে মায়ের মন্দির, মানে আমারই ঘর, মায়ের মন্দির, মানে আমাকে মা যেখানে রেখেছে সেই জায়গাটাকে এরকমভাবে সাজানো হয়েছে। ঘর দুয়ার সমস্ত কিছু সুন্দর করে ক্লিন করা হয়েছে, ডিপ ক্লিন করা হয়েছে। মায়ের পুজো, মা আসবে, বসবে, মানে যত অতিথির মধ্যেই তো মায়ের আসা। তো সেই কারণে সেরকমভাবে যতটা পেরেছি মাকে একদম নিট অ্যান্ড ক্লিন, কেননা সে দেবী হচ্ছে নিট অ্যান্ড ক্লিনের। সে যেখানে পরিষ্কার দেখে সেখানেই সে বসতে ভালোবাসে। তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আজকে হচ্ছে সকালবেলাটা, আর বাজনাও চলে এসছে। এবছর 8টা ঢাক এসছে। আমার খুব জীবনে ইচ্ছা ছিল যে 8টা ঢাক দিয়ে মাকে পুজো করব, বরণ করব। তো সকাল সকাল আসার কথা ছিল 10টা সাড়ে 10টায়, বলে না ভগবানের এমনই 8টার মধ্যে চলে এসেছে। কেননা আমার ঘট পাতার টাইমটা ছিল 8টার থেকে 8:30টার মধ্যে। এই যে এখন ঘট পাতা হচ্ছে, আপনাদের কাছে মানে একটা জানাবার জিনিস যে আমি যেহেতু মাকে আপনাদের দেখাতে পারি না, তার জন্য আমার খুব খারাপ লাগে। এটা আমার হাতে বাধা নেই কিছু। তো ঘট পেতেই ওই বাড়িতে মাকে, মানে আমার যে মা পদ্মাবতী, মা মনসা, তাকে আমি নিমন্ত্রণ করে সঙ্গে নিয়ে আসি। এটা প্রত্যেক বছরেরই একটা নিয়ম। মাকে যাই, মাকে বরণ করে নিয়ে আসি, তারপরে আমি পুজোয় বসি। কেননা তার অনুমতি, তার সঙ্গ, তার আশীর্বাদ ছাড়া আমার জীবনের একটা চুল পরিমাণ জিনিস ঠিক হবে না। এটুকু মানে এটা আমি আমার মনকে বোঝাই। সে আমার জীবনের এতটাই ওতপ্রোতভাবে জড়িত। তো চলুন যাচ্ছি মাকে আনতে। আপনারাও সবাই চলুন, মায়ের কাছে আরাধনা করুন। আর এই মাঘী পূর্ণিমার দিন এখানে যে লোকনাথ মন্দিরটা, বাবার মন্দিরটা, এই মন্দিরটা সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল। বাবাকে দেখাতে পারলাম না, তখন বাবার চক্ষুদান হচ্ছিল। তো সেই কারণে তো চলে এসেছি এই যে মায়ের বাড়িতে। আর আমার সাধ্য অনুযায়ী মায়ের বাড়িকে আমি এখানটাও সাজাই, যাতে মা ফিল করে যে মা যদিও আমার সঙ্গে চলে আসে, তারপরেও এখানে মা ফিল করে যে পুজো যে লাইটিং, তারপর ডেকোরেশন, যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। তো মাকে বরণ করছি, আলতা, সিঁদুর, শাড়ি, তারপরে ফল, মিষ্টি, তারপরে সোনা কাপড় তো দিতে লাগে, তো আমি সোনা কাপড় দিই। তো মায়ের জন্য টিপ এনেছি, বেশি কিছু দিতে পারিনি। তো কাপড়, ছেলে কাপড় পরিয়েছে। তো মাকে বরণ করে তারপরে মানে এখন আলতা সিঁদুর পরানো হচ্ছে মাকে, তারপরে ছেলেই শাড়িটা পরাবে। তো মায়ের অনেক, আমার লাইফে অনেক বড় বড় হিস্ট্রি আছে। মাকে যে আমি ফিল করেছি, মাকে যে আমি অনুভব করি, মা যে আমাকে অনেক রকমভাবে অনেক কিছুতে বোঝায় যে সে আমার পাশে আছে, সে আমার সাথে আছে। এই যে এই শাড়িটা মাকে আমি দিয়েছিলাম, এই যে ছেলে পরাচ্ছে। আর এত সুন্দর ও শাড়ি পরায়, মানে ধারণা করা যায় না মুহূর্তের মধ্যে। ও মানে আমার ঘরের প্রত্যেকটা মেম্বারের চোখের মনি হচ্ছে মা। জানি না মায়ের কতটা আমরা কাছের, কিন্তু মা আমাদের অনেক কাছে। তো মায়ের জন্য পদ্মের মালা, মা তো পদ্মাবতী, পদ্মবনে তার বাস। পদ্মের মালা, ফল, মিষ্টি, বাড়িতে যত রকমের মিষ্টি, সমস্ত কিছু মাকে বরণ করে বাড়িতে চলে এসেছি। এই যে বাইরেটা বলেছিলাম না যে আজকের দিনটা এই জায়গাটা গম গম করবে, আর রাত্রে তো সে বলার মতো না। এখানটা একটা মানে পিকচার, এখন তো সব কিছুতেই ফটোগ্রাফি হয়, তো ফটোগ্রাফির জন্য একটা ওয়াল তৈরি করা হয়েছে। বাচ্চারা একটু ফটো তুলবে, বা যারা আসবে তারা যদি ইচ্ছা থাকে তারা ফটো তুলবে, তো তার জন্য এটা করা হয়েছে।
আপনাদের কেমন লাগছে একটুখানি নিশ্চয়ই জানাবেন। আমি অনেক দিন পর ভ্লগে আসছি। বাড়িতে এই যে জামা কাপড় সমস্ত কিছু এখন সাজগোজ চলছে, সবাই সেজে মানে রেডি হচ্ছে। তারপরেই পুজো অলরেডি আমার ভোরবেলার থেকেই চলছে, ব্রাহ্মণ পুজো করছে। আর এখানে মায়ের যে এই পায়েসটা হয় এটা আমি করি, এটা একটা নানান দ্রব্যাদি দিয়ে এই পায়েসটা তৈরি করা হয়। সেদিন অনেক কিছু এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস পড়ে, একটা মানে এটা আমার একটা সিক্রেট লেভেলের বলতে পারেন। তো সেই পায়েসটা কেউ করে না, সেটা আমিই করি। তো তারপরে মাকে সব মালা পরানো হচ্ছে, পদ্মের মালা, তারপরে ধান দুব্বর মালা। যেহেতু মায়া তো অনেক বড় আকারের বিগ্রহ না, তাই আমি আরও মালা আনতে পারি না। আমার আরও মালা আনার শখ ছিল। এটা চন্দ্রমল্লিকার মালা, গোলাপের মালা, পদ্মের মালা, রজনীর মালা। তারপরে আমি যেই দেবীদের বরণ করি সেই দেবীদের জন্য সোনা কাপড় দিই, যেরকম আলতা, সিঁদুর, সোনার জিনিস, শাড়ি, এগুলো। তারপরে দেখুন যা হয় একটা অনুষ্ঠান বাড়িতে। নতুন বউ, নতুন বউ, নতুন বউ। আচ্ছা আপনি বলুন, ওই কে কে হয় আপনার সম্পর্কে? দাদা এ আপনার কে হয়? তো নন্দাই আর ভাইয়ের বউর মধ্যে কথা হলো, শালা বউয়ের মধ্যে। এখানে মেয়ে আমাকে প্রচুর সাহায্য করে, ওই ঘর দুয়ার গুছানো, এই করা। তা ওর আউটফিটটা এটা ছিল একটা নেটের শাড়ি, আর একদম হাতে তৈরি করা ব্লাউজটা, এমব্রয়ডারিটাও আমি দিতে পারিনি। এমব্রয়ডারিটা এখানে আমি অন্য একটা ব্লগে শেয়ার করব, যে ব্লাউজটা যে এমব্রয়ডারি করা হয়েছে। চেষ্টা করব এই ব্লগেই দেওয়ার, আমি যদি পাই, যে বানিয়েছে তার কাছ থেকে যদি নিতে পারি তাহলে দেখাবো। আর এখানে যে মায়ের হোমটা হয়, মানে হবনটা হয়, তো সেটা আমি করি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটা যজ্ঞ হয়, বহু রকমের দ্রব্যাদি দিয়ে মায়ের হোমটা হয়। তো এখানে যে 8টা ঢাক বাজছিল, সবার মাথা যেন স্তব্ধ হয়ে গেছিল। মানে অতক্ষণ 2 ঘন্টা ধরে একটা কানের সামনে 8টা ঢাক, মানে অসাধারণ সেই মুহূর্ত ছিল। তো নিচে চলে এসেছি। স্টার্টারে ছিল ভেজ পকোড়া, জিলাপি, তারপরে বিস্কিটস আর কফি, এগুলো সমস্ত স্টার্টারে ছিল। আর এত দারুণ এই জিলাপিটা খেতে হয়, ক্রিস্পি ক্রাঞ্চি, মানে বলার মতন না, এত সুন্দর খেতে হয়। কিন্তু এমনই এটার আয়োজন করা হয়, আমি আজ অবধি কোনো দিন খাইনি এত বছর ধরে। এই বছর আমি একটা জিলাপি খেয়েছি। তো তারপরেই আমি চলে এসেছিলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল কমিউনিটি হলে, যে কি খাওয়া দাওয়ার মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা উচিত। তারপরে সবাইকে অ্যাটেন্ড করার জন্য এসেছিলাম। এখানে ছিল ভেজ বিরিয়ানি, আর ছিল ছানার ডালনা, কুলচা ছিল, ছোলার ডাল ছিল, স্পাইসি ছোলার ডাল ছিল, বাটার বেগুনি ছিল, পাঁপড়, চাটনি, রসগোল্লা, পান। এই ছিল আমার সেদিনকের মেনু। তো প্রথমেই আমরা কি করি, সাইকে মানে আমার বাবা সাই বাবাকে আগে ভোজন দিই, তারপর সবাই খেতে বসে। তো এবছরের অ্যারেঞ্জমেন্ট প্রচুর, মানে প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রায় 550 লোক ছিল। তো সবাই বলছে খাওয়া দাওয়াটা আমার জানাটা কর্তব্য, কারণ এবছর যে আমাদের রাঁধুনি ছিল, আমার রাঁধুনি সে গত হয়ে গেছে। এটা আমার কাছে খুব খুব একটা দুঃখের বিষয়, কেননা সে প্রায় কন্টিনিউ 12 বছর 13 বছর ধরে আমার এই রান্না করছিল। তারই লোক করেছে, কিন্তু আমার এটা একটা চিন্তার বিষয় ছিল
তো সে এত অসাধারণ রান্না করতো, যত বড়ই তার কাজ থাকুক না কেন এই দিনটা সে আমার কাছেই থাকতো। কারণ মাঘী পূর্ণিমার দিন অনেকের বিয়ে টিয়ে পড়ে, কিন্তু উনি কোনোদিন কোথাও যায়নি। আসলো না কেন রে? শরীরটা ভালো না, নিয়ে আসবি। কত বছর আসে না, গেল বছর কাঁদছিলি মনে আছে? কি কইছিলাম এই বাড়িতে যা সামনের বছর আস্তে আস্তে আসবে। তারপরে এখানে সবাই ফটো, মানে কিভাবে সবার একটা করে ফটোগ্রাফি করা হচ্ছিল, আর বাড়িতে লোকজন ভর্তি। এখানে মানে আমার মহাজন ছিল, মানে এটা আমাদের যে মহাজন তার সে আর তার ওয়াইফ, মামা ডাকি, মামা সম্বন্ধিত, আর সব মামা বাড়ির লোক, মানে সমস্ত মানে বাড়িতে লোক কম কম করছিল, জায়গা দেওয়ার মানে অর্ধেক, যখন খুব লোকের ঢল উঠেছিল 550 লোক কি 4টি কালির কথা, তো সেগুলো তো আর তোলা হয়নি। যেটুকু ছোট ছোট ক্লিপ নিতে পেরেছি, তারপরে যারা যারা একটু আধটু নিয়েছে তাদের কাছ থেকে আমাকে কালেক্ট করতে হয়েছে। সেদিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তাহলে ফোনটা করো, আমি সাবস্ক্রাইব করিয়ে দিচ্ছি। সেদিনকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। তারপরে সমস্ত কিছু মানে অ্যারেঞ্জ করা, এই যে ভাই নিচের দিকটা দেখছিল, খাবারের দিকটা হাজবেন্ড দেখছিল। তারপরে সেদিন আমাদের হাটবার পড়ে গেছিল, সেখানে যেতে হবে, মানে যেটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। আর এত আনন্দ হয়, মানে এত আনন্দ হয় পৃথিবীতে, মানে স্বর্গ নিচে নেমে আসে এই দিনটা, মানে আমার কাছে এত আনন্দ হয় মায়ের আশীর্বাদে। আর এখানে বাচ্চারা খাবার নিয়ে এসেছিল, নিজেরা বসে, মানে সবাই তো উপোস করা থাকে, আমার বাড়ির এমন কোনো মেম্বার নেই সেদিন উপোস করে না। তা সবাই এসছে, আনন্দ করছে, গল্প করছে, আড্ডা মারছে। আমার উপরটা যদিও যাওয়া হয়নি, কারণ উপরে আমার একটা শিব মন্দির আছে, সেখানেও মানে এত উপরটা সেদিনকে অসাধারণ লাগে, বলার মতন না। সবাই মিলে আনন্দ, হাসাহাসি, সমস্ত কিছু বলার মতন না, এত আনন্দ। এই যে সবাই মিলে হাঁ করেছে, মেয়েটা মানে ভাইয়ের মেয়ে খাবার এনেছে, ওকে কেউ খেতে দেয়নি, সবাই মিলে খাচ্ছে। এটাই তো হয়, ভাই বোন এক জায়গায় হবে, আনন্দ করবে, ভাই বোনরা একসঙ্গে খাওয়া। লাইফে আর কি টাকা পয়সা চাই কিসের জন্য? একটা মানুষ আনন্দ করার জন্য কত কিছু করে, লাইফের পুরো টোটাল যা রোজগার সেটাও মানুষ ওই আনন্দের জন্য ইনপুট করে দেয়। তো আমি ভগবানকে একটা কথাই বলি, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থেকে প্রিয় হচ্ছে আমার আনন্দ। তো বাচ্চারা খুব এনজয় করেছে, যারা এসছে তারা খাওয়া দাওয়ার সাথে, মানে আমি চাই এই পুজোটা অনেক অনেক বড় হোক, মানে এত মানে সব ভগবান যেন মানুষ রূপে আসে, মানে আমার এটা মনের ইচ্ছা। আপনারাও আশীর্বাদ করবেন, আপনারাও আমাকে। আর কি বলবো, মানে আমার ভাষা নেই, আমার বাক্য নেই। চেষ্টা, কারোর যদি ভালো লাগে তো আমার বাড়িতে আসতে পারেন তারা। মানে এই পুজোর দিনটা যদি কেউ মনে করেন যে না আমিও মাকে দেখব, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় মাকে দিতে পারি না, এটা আমার একটা অনুরোধ, মানে এটা আমি মায়ের কাছে অনুরোধ জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি ওখান থেকে কোনো রকম সিগন্যাল পাইনি। তো যদি কারোর দেখার ইচ্ছা থাকে, আমার মা, আমি মুখ দিয়ে বলবো না, আমার মাকে যে সবাই জানে, মানে যারা আমার সঙ্গে কানেক্টিভিটিতে আছে তারা সবাই জানে আমার মায়ের কিরকম অসীম কৃপা। তুই দেখিস এই যে পাড়ার সমস্ত সবাই একজোটে বসে একদম বেজায় আড্ডা, মানে আমার পাড়ার সবাই এই দিনটাকে, আমি একা এনজয় করি না, আমার পাড়ার সবাই এনজয় করে, এটা আমার খুব ভালো লাগে। মানে আমার পাড়ার এমন একটা লোক নেই যে সেই দিনটা এনজয় করে না।
মানে এত এত মানে আমার কাছে অসপিসিয়াস ডে আমার লাইফের, কি বলবো। আর ঠাকুরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি যেখানে থাকি প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে, প্রতিটা মানুষ। এমন একটা কোনো মানুষ নেই যে তার সঙ্গে আমার মনের মিল নেই বা কথার মিল নেই, এরকম হয়নি এখনো পর্যন্ত। আমি এখানে লিটারেলি 20 বছর থেকে ধরে থাকছি, মানে খাওয়া দাওয়া সবাই ভালো বলছে, মানে থাকছি 20 বছর ধরে। এরা আমার পাড়া, সব পাড়া, মানে যার জন্যই আমার এত আগে আরও বড় করে হতো, যেহেতু মাঠটা এখন পাওয়া যায় না। আমার প্রায় 1000-1200 লোক, আর সেই খাওয়া দাওয়ার একটা, আর আমার বাড়িতে মায়ের আশীর্বাদে আমি কখনো ওই কিছু, আমি এটাকে একটা মানে মায়ের জন্মদিন বলতে পারেন, বিয়ে বলতে পারেন, একটা বিয়ে বাড়িতে যা যা করা হয়, যেরকম হলুদ কোটা হয়, তারপরে তার মেহেন্দি, একটা বিয়েতে যা যা হয়, শ্রী, তারপরে কুলো সাজানো, সমস্ত কিছু এভরিথিং। এই যে তখন বাজে 11:30, মানে তখনও এত লোক, মানে বলার মতন না, তখনও এত লোক। লাস্ট আমি খেতে বসি, আমার হাজব্যান্ড চলে গেছিলো, আমার কর্তামশাই হাটে, কারণ আমার হাটে যেতেই হবে, আমার কর্মের জায়গা, সে ছাড়া চলবে না। তারপরে খাওয়া দাওয়া করে আমরা সমস্ত কিছু গুছানোর ব্যাপার আছে, যেহেতু আমার করতে লাগে না, এই জায়গাটা আমার যত লোক আছে তারাই দেখে, তো এই জায়গাটায় আমার ধ্যান দিতে লাগে না, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এটাই আমার কাছে খুব ভালো লাগে যে রাঁধুনি আছে, সে মানে আমার এই দিকটা তার কোনো দিনও দেখতে লাগেনি যে কি গুছাতে হবে, কি করতে হবে, বা কোনো রকমে ফেলে সে চলে গেছে, এরকম না। এতটাই তারা কেয়ারেবল, প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা জিনিস বাড়িতে পৌঁছে দেওয়া, ঘরে পৌঁছে দেওয়া, সমস্ত কিছু করে। পরের দিনটা আমি আর ভিডিও করতে পারিনি, পরের দিন যেহেতু খাওয়া দাওয়া হয়, পরের দিন খুব আনন্দ হয়, কেননা তার পরের দিন আমাদের মাছ খাওয়া হয়। তো আমার ননদ, মানে আমার হাজব্যান্ডের দিদি, সে কামাখ্যায় গেছিলো, তো সে আসতে পারেনি বলে পরের দিন এসেছিল, তার জন্য আলাদা আতিথেয়তা করতেই হবে। বাড়ির মেয়ে যতই আমার বড় হোক, তার ছেলের বউ সব এসেছিলো। আর এই যে মেয়ের ব্লাউজটা যে করেছে সেই ভিডিওটা নিয়েছে, আমি চেষ্টা করব ব্লাউজটার একটা ক্লিপ দিতে, যে ব্লাউজটা যে তৈরি হয়েছে আমি এটা দেব। এটা পুরোটাই হাতের কাজ, এই যে ফুলগুলো দেখছেন পুরোটাই একদম হ্যান্ডওয়ার্ক করা। তো আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার এটা বিজনেস। হ্যাঁ, পরের দিন এইখানটা ডিভাইনটাকে শিফট করে, মানে সবাই বসবে, তার একটা ব্যবস্থা করা হয়েছিল, গল্প আড্ডা আনন্দ, সেদিনকে খাওয়া দাওয়া সমস্ত কিছু। আমার যে দিদি এসেছিলো, দিদি সন্ধ্যার মানে বিকেলবেলা এসেছিলো, এই যে দিদির ছেলের বউ আর এই যে দিদি, হ্যাঁ, তো ওরা বায়না করলো ওরা ভাত মাছ খাবে না, ওরা বিরিয়ানি খাবে, তো তাদের জন্য আবার বিরিয়ানি আনা হলো। আর এটা হচ্ছে আমার ভাগনা, মানে আমার নাতনি যাকে বলা, এত পাকা। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।